অনেক দিন পর আবার তোমাদের কাছে আসলাম আমি বড় ভিডিও নিয়ে। সকালবেলা কর্তামশাই কাজে চলে গেছে, রান্নাবান্না তাকে করে দিয়েছি, কিন্তু সবই অফ ক্যামেরাতে। কারণ আমি এখন ঠিকঠাক মতো ভিডিও করতে পারছি না সকালবেলায়, যেহেতু গ্যাসটা ফুরিয়ে গেছে। বেশ অনেক দিন হয়ে গেল, 10 দিন হয়ে গেল। এবার না অনেক দেরি হয়ে গেছে আমার গ্যাসে বুক করতে, যার জন্য গ্যাসটা দিতেও দেরি করছে। বুক যাও করেছি গ্যাসে, কিন্তু 5 দিন হয়ে গেল, এখনও পর্যন্ত গ্যাস আমার বাড়িতে পৌঁছোয়নি। এরকমই প্রতিবার হয়। আর সেই সময়ে তাড়াহুড়ো এত থাকে সকালে, ইন্ডাকশানটা যেখানে আমার বসানো রয়েছে সেইখানে আমি সঠিক মতো আমি ভিডিও করতে পারি না। ওখানে আলো এতই কম যে ভিডিও করা যায় না। যাই হোক, এখন তো চলে গেছে কর্তামশাই, রান্নাবান্না করে দিয়েছি, চাও করে দিয়েছি, সে খেয়ে চলে গেল, টিফিনও করে দিয়েছি। অনেক ভোরে উঠতে হয়, 4:30-র সময়। সেই সময় না উঠলে আমি কিছু করে উঠতে পারবো না। তো এবার চলে যাওয়ার পর ঘরের কিছু টুকিটাকি বাসি কাজ সেরে তারপরে আসলাম বাগানের কাজে। কারণ এখন যদি আমি বাগানে এই কাজগুলো না করি, এখন এই সময় ফুল ফুটবে 2 দিন পরেই, সব মরশুমি ফুলগুলো। এই এখন চন্দ্রমল্লিকা, এইগুলোর এখন সেবা যত্ন চলছে। গোড়া খুঁচিয়ে ভালো করে সার দিচ্ছি। সার বলতে কিছুদিন আগে আমি মোটামুটি অন্যান্য সার দিয়েছি, আর আজকে দিচ্ছি গোবর সার। তো আমাদের কাজের ভাইটা, যে কাজ আমার বাড়িঘর পরিষ্কার করে আর কি, বাড়ির বাগান পরিষ্কার করে, তাকে দিয়েই আমি আনিয়েছিলাম। সে ওর বাড়ি থেকে নিয়ে এসেছিল গোবর সার, সেটাকে শুকিয়ে ভালো করে কর্তামশাই গুঁড়ো করে দিয়েছে। একদম সুন্দরভাবে মসৃণ একদম গুঁড়ো করে দিয়েছে। সেগুলোকে আমি দিচ্ছি টবে চন্দ্রমল্লিকা গাছের গোড়ায়। ওপাশে গোলাপ গাছগুলোতেও দেওয়া হয়ে গেছে, তোমাদেরকে অবশ্যই আমি এর পরের ভিডিওতে দেখাবো। তো মোটামুটি সব গাছেই দেওয়া হয়ে গেছে সার। এখন খালি ওপাশে বাগানে যে গাঁদা গাছগুলো রয়েছে সেটাতে দেওয়া বাকি রয়েছে। তো এই কাজ তো আমাকে করতেই হবে, কিছু করার নেই। এখন যদি এগুলো না করি তাহলে আর পরে কবে আর করব? এখনই তো সময়, এই শীতের সময় ফুল ফুটবে। তো যাই হোক, এই কারণেই আমার অনেক কিছু হয়ে ওঠে না। এরপরে আমি কাচা ধোয়া বাকি রয়েছে। ঘরে খালি বাসি বিছানাটা তুলে বাগানে চলে এসেছি, কারণ আমি জানি এই সকাল সকাল যদি না করি। এখন কিন্তু রোদ ভালোই উঠে গেছে, জানো তো। এই দেখো না, মাথায় গামছা দিয়ে কাজ করছি। ভালো রীতিমতো মানে চড়া রোদ উঠে গেছে। সকালবেলা ওই 1-2 ঘন্টা একটু ঠান্ডা লাগে, তারপরেই একদম এরকম রোদ। এই কিছুদিন এরকম একটু কষ্ট হবে, এই মাসটা হয়তো। তারপরেই তো একদম পুরো মোটামুটি 2 মাস ঠান্ডা ভালোই থাকবে। সকালে অতটা কষ্ট হবে না এই বাইরের কাজ করতে। আমার অনেক গাছ, যার জন্য এদের পিছনে আমার অনেকটা সময়ই লাগে সকালবেলা। আর একদিনে তো সব হয় না, আজকে এইগুলো করি তো আর কালকে আবার কিছু গাছ করি, এইভাবে করতে হয় একা হাতে। কর্তামশাই ওইটুকু একটু আমাকে একটু হেল্প করে দেয় মাঝে সাঝে। ওই কী হেল্প, সার এনে দেওয়া, গাছ এনে দেওয়া, এই আর কি, এগুলোই। এছাড়া বাকিগুলো সবই আমাকে করতে হয়। তো এই হচ্ছে ব্যাপার, যে অনেক দিন হয়ে গেছে তোমাদের সঙ্গে আমি ঠিক এরকমভাবে বড় ভিডিওর মাধ্যমে কথাবার্তা বলতে পারি না। শুভ সকাল বন্ধুরা, অপর্ণা ক্রিয়েশনে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর আমার ভালোবাসা। বাগানের কাজ সেরে চলে আসলাম ঘরে। এসে এবারে জল ভরার পালা। জামা ছেড়ে নিলাম, নাইটিটা ছেড়ে নিলাম আর কি। যেহেতু বাগানে এতক্ষণ কাজ করেছি, ওই নাইটি পরে তো আর ঘরের কাজ করা যাবে না। কারণ ধুলো বালি মাটি নোংরা সবই তো লেগেছে। সার দিয়েছি গাছে ভালো করে, মানে বলা যায় অর্ধেক স্নানই করে নিলাম। করে তারপরে নাইটিটা চেঞ্জ করে নিয়েছি। তারপরে এই নাইটি আবার পরে নিলাম। এই সকালে কিন্তু একবার একটা নাইটি ছাড়া হয়ে গেছে, কারণ কি ওই বাসি নাইটিটা ছেড়েই কিন্তু আমি রান্নার কাজে হাত দিই। আবার এই কর্তামশাই চলে গেল, বাগানের কাজবাজ করলাম। এখন আবার এই যে রান্নাঘরে ঢুকবো। রান্নাঘরের সেরকম কোনো কাজ নেই, এই যে জল ভরা, এই টুকিটাকি কিছু আছে, বড় ঘরে বিছানা পরিষ্কার করা, এগুলো রয়েছে। তো নাইটি তো ছাড়তেই হবে, কারণ বাগানের কাজ করেছি, ধুলো বালি মাটি সার এগুলো লেগেছে, গায়ে নোংরা লেগেছে। সে কারণে আমি নাইটিটা ছেড়ে ভালোভাবে আসলাম। এখন এই যে কলের থেকে জল এনে ফিল্টারে ভরলাম, আর ওপাশে 1 বালতি খাওয়ার জল রান্নাঘরে রেখে দেব।
ব্যাস তাহলেই হয়ে যাবে। বিকেলে আমার জল না ভরলেও চলবে, দুবেলাতেই কলে জল দেয়, তো আমি সেই একবেলা ভরলেই হয়ে যায়। যেহেতু সারাদিন কর্তামশাই বাড়িতে থাকে না, আর পায়ে যন্ত্রণাটা খুব বেড়ে গেছে, যার জন্য দেখেছো তো বালতিটা নিয়ে আসতে আমার কতটা কষ্ট হলো। জলটা যদি একটু আগে আসে তাহলে কর্তামশাই আমাকে ভরে দিয়েই যায়, কিন্তু এসেছে তো সেই 7:30টার পরে 8টার সময়। তো কর্তামশাই তো 7:30টায় বেরিয়ে যায়, সেই সময় জল আসলে আর বেরোনোর সময় কি আর জল দিয়ে যেতে পারে বেচারা? তো আমি আর কিছু বলি না। এবার জল ভরা হয়ে গেছে রান্নাঘরে, ভাবলাম যে এই ঘরটরগুলো একটু ভালো করে একটু ঝাড়বো পুছবো। তো এই ঘরটায় প্রথমে আসলাম, এই ঘরে এসে এই গ্রিলের এখানটা অনেক মাটি পড়েছে, ওই যে টব রেখেছি কয়েকটা, ওর মধ্যে জল দিতে গেলেই ছিটকে ছিটকে মাটিগুলো গ্রিলের জানলায় পড়ে, তো সেগুলোকে একটু ভালো করে ঝাঁটিয়ে দিলাম। প্রতিদিনই আমাকে ঝাঁটাতে হয়। আবার ওদিকে টিকটিকিতে পটি করে রেখেছে, সেগুলো একটু ভালো করে ঝাঁটিয়ে দিচ্ছি। তো এই ঘরটা পরিষ্কার করতে শুরু করে দিলাম। আর বিছানা তো এমনি সব সময়ই তোলা থাকে, এখানে তো কেউ আমরা শুই না, জাস্ট একটু বসা, মাঝে সাঝে একটু বসি, এই আর কি। আর কেউ আসলে বসা হয়, তা না হলে সেরকমভাবে এই ঘরটা ওরকম অতটা ব্যবহার হয় না। হ্যাঁ, ব্যবহার হয় না বললে ভুল হবে, ওই দুপুরের দিকে একটু হয়তো এসে বসলাম, কখনো সকালে বসলাম, চা খেলাম আমরা দুইজন, এইটুকুই। বিছানাতে কেউ শুই না, আর কিন্তু বিছানাতে আমাকে প্রতিদিনই ঝাড়তে হয়, ধুলো হাসে যেহেতু খোলা জানালা। তো মোটামুটি এই ঘরটা পরিষ্কার হয়ে গেছে, এখন খালি ঝাড় দেবো। বিছানা তুলতে পারি না, কারণ সকালে এতটাই তাড়া থাকে। ওই যে বললাম, একটা জায়গাতেই সেই ভাত করা, টিফিন বানানো, তারপরে রান্না করা, 2 রকম পদ রান্না করে তো দিতে হয়, যার জন্য আমার একদম দেরি হয়ে যায়। বাসি বিছানাটাও তুলে উঠতে পারি না, বাসি ঘরটা একটু ঝাড় দিয়ে দিই ওই রান্না করতে করতেই, এই আর কি, এতটাই তাড়াহুড়ো লাগে। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, অনেকটাই কষ্ট করি এবং করেছি এতদিন পর্যন্ত এই ভিডিওর জন্য। এখন হয়তো শরীরটা একটু খারাপ হয়ে গেছে, তাই ঠিক সঠিকভাবে নিয়ম মতো আমি ভিডিও তোমাদের কাছে পৌঁছে দিতে পারি না, কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো।
হয়েছে? আমি যে খেতে দিলাম সেটার কি হলো? পেট ভরেনি? আসো আসো। হায় ভগবান, কেন খেতে পারলি না তুই? মাছ কম হয়ে গেছে? বেশি বেশি করে মাছ দিয়ে মেখে দিলাম। দাঁড়া।